তো বন্ধুরা তোমরা হয়তো বলবে যে এটা আমাদেরকে কি দেখাচ্ছে, এটা হলো কোচা আর এটা হলো লাইভ। তো এটা দিয়ে কি কাজ হয় সেটা বলবো তোমাদেরকে, বলার জন্য আজকের ভিডিওটা। তো দেখো এটার আলোটা কেমন হয়। তো আর বাকি হলো এটা এটা হলো মেন কাজের জিনিস। তো এটা দিয়ে তোমাদের দাদাভাই কাজ করে। তো কি কাজ করে দেখো, কি কাজ করে এনেছে। বিশাল বড় বড় বোয়াল মাছ ধরে নিয়ে আসছে, এখনও জ্যান্ত দেখতে পাচ্ছ, নড়ছে চড়ছে। জানি না কীভাবে যে ধরে, আমি পারবো না কিন্তু ওরা পারে। ওদের হাতে ট্যালেন্ট আছে মায়েরই বলতে হবে। আমাকে যদি বলে কিছু একটা টিপ করে মারো এটা, কিন্তু আমি জীবনও পারবো না। 10 বার মারলেও মানে একবারও লাগবে না। কিন্তু ওরা কি করে যে এই মাছগুলোকে ধরে নিয়ে আসে ভগবানই জানে। মানে খুব চলতে, জানোই তো মাছ জলের মধ্যে কেমন চলে। তো ওরা ওটা ধরে নিয়ে চলে আসে, খালি ও না, দেখো আরেকজনের মাছ ঝুলাচ্ছে। তো ওটাও দেখাবো। আগে আমি এটা দেখতেছি যে দুটো নিয়ে চলে আসছে কিছুক্ষণের মধ্যে। তো এগুলো মাছ হয়েছে আমাদের চুলকানি নদীর। দেখো এখনো জ্যান্ত ধরে কেবলই নিয়ে আসছে। আমাদের এখানটা কোনো কিছুরই অভাব নেই, সব কিছুই টাটকা টাটকা পাওয়া যায়। দেখতে তো পাচ্ছ মাছগুলো কি সুন্দর নড়ছে। তো এদিকে দেখো গরুতে জানলা বানিয়ে রেখেছে, আবার উকি মেরে দেখে এখান আর বলে পাজি তোরা তো জ্যান্ত জ্যান্ত মাছগুলো মেরে মেরে খাস, আর আমরা কি সুন্দর টাটকা টাটকা ঘাস খাই, ভালো ঘাসগুলো। তো যাই হোক, মানে গরুর কথা আমি বললাম আর কি। আর এদিকে ভাই এখন মাছ নিয়ে দাঁড়িয়ে আছে, গাবলা নিয়ে টানাটানি করছে যে মাছগুলো ঢালতে হবে। ও মাছ ধরে নিয়ে আসছে, তো দেখতে পাবে ও কি মাছ নিয়ে আসছে। ও আবার ওর জাম্বুর থেকে মানে হাইপাই মাছ নিয়ে চলে আসছে। এত বড় মাছ যে ব্যাগ থেকেই বেরোতে চাচ্ছে না, বলছে যে আমি বেরোবো না, বেরোলে আমি শেষ। তো কী মাছ তোমাদেরকে দেখাবো অবশ্যই। তার আগে তোমরা খালি গাবলাটা দেখে নাও, কারণ দেখালে তো দেখেই নেবে। কিন্তু আমি ভাবছি যে মাছ ধরেছে সে ব্যাগ থেকে বের করতে পারছে না, জানি না জল থেকে কি করে তুলেছে। ও কিন্তু প্রত্যেকদিন যায় না, আজকে ওর জামুর পাল্লায় পড়ে গেল আর কি, যেহেতু বাবা যায়নি। তো একা একাও মানে মাছ খাওয়ানোটা ভালো না। জানোই তো ভূত পেট যে বড় বড় মাছ পাচ্ছে, তো ভূত পেতে তুলে নিয়ে চলে যাবে। তো অবশেষে দেখো কত বড় মাছটা বের করেছে। তো কী মাছ বলো তো, সে কী মাছ বলে, বোয়াল মাছ। কত বড় গাল, আর গালের মধ্যে সব বালি। এটা যেভাবে করেছে সেভাবেই তুলে নিয়ে চলে আসছে। আর এটা মরে গেছে, কারণ এটাকে পেয়ে জানি না কি করছে ওরা। মানে ভাই তো বলে এটা দেখে মানে তার হাঁটু দুইটা খালি কাঁপছে। মানে এটা কোনো কথা? কারণ ও মাছ মারতে যায় না অত একটা। তো আজকে গিয়েই যখন ওর সামনে পড়েছে, তো ও বলে খালি কাঁপতেছে, বলছে যে এটা কি মাছ না কি, আমি মারবো কি না, ধরতে পারবো কি না। মানে ওর খুবই টেনশন লেগে গেছে, যদি চলে যায় তো গেলো, এটা পারবো মারতে পারবো, এরকম করতে করতে পরে যখন কোচাটা মেরে দিয়েছে তো আটকে পড়লো কোচাতে। তো যাই হোক, ও তো খুবই খুশি। আমি কি বলবো, আমারও অ্যাকচুয়ালি খুশি, কিন্তু আমার ভালো লাগে না এইসব মারামারি। তো যাই হোক, ওরা যেহেতু খুশি তো আমিও খুশি। দাড়িটা দেখতে পাচ্ছ কত বড়, প্রায় কি বলবো 1 বিঘত। তো যাই হোক, বিশাল বড় মাছটা, প্রায় এটা 3 থেকে 4 কিলো হয়ে যাবে। হয়তো তোমরা আইডিয়া করতে পারছো না মোবাইলে। তোমাদেরকে দেখানোর জন্য সোনার পাশ দিয়ে মাছটাকে তুলে ধরেছি। আর সোনাই তো মানে খুব ভয় পাচ্ছে মাছটা দেখে, আর আমার ভাই তো খুবই আনন্দ। মানে কি বলবো, ওইটা পেয়ে আজকে প্রথম মাছ ধরতে গেল, কিন্তু না আরও গিয়েছিল, কিন্তু ও অত বড় মাছ পায়নি। তো আজকে ফার্স্ট ওর লাইফে এত বড় মাছ পেয়েছে, তো ও তো খুবই খুশি। আমার ভাই বলছে যে না আমিও পারবো আমার বাবার মতো মাছ ধরতে। ও যা বলছে সব মিথ্যা কথা। মাছটার পিঠের মধ্যেই একবার কোচা মেরে খোঁচা দিয়ে দিয়েছে আর কি। তো ও ভেবেছে যে হয়তো বা পড়বে না, তাই একটু সামনে মেরেছে, কিন্তু পিঠের মধ্যে পড়েছে। যদি ও আইডিয়া করে না মারতে পারতো তো মাছটা ধরতে পারতো না। ও ভেবেছে হয়তো পারবেই না। এদিকে ভিডিও টিডিও শ্যুট করে নিচ্ছে, মানে মনে হচ্ছে যেন রান্না করার আগে এরা খেয়ে নেবে। মাছটা অনেকই বড়, খেতে খেতে আর ইচ্ছা আর করে না, কিন্তু জাস্ট আনন্দ এটুকুই। এই যে 3 জন পার্টনার মাছ ধরার, তো এখন আবার প্ল্যান করছে কালকে কোথা দিয়ে নামবে আর আজকে মাছটা কোথায় পেয়েছে, এসব নিয়ে ভাবনা চিন্তা। আর এক একজনের গল্প, মানে কি করে মাছটা ধরেছে, ভেবেছে যে পারবে না, আজকে গিয়েছে জাস্ট এমনি, কিন্তু পেয়ে গেছে। তো নতুন মানুষ তো, তাই একটু বেশি গল্প হচ্ছে। তো মা তো মাছ কাটতে বসে গিয়েছে, কারণ মাছটা রান্না করবে এখন, আর আমারটা তো এখনও বাড়িতেই রয়েছে। তো আমি তাই ভাবছি যে মা যেহেতু কাটছে একটুখানি তোমাদেরকেও দেখাই। দেখো কত বড় মাছটা, অনেক বড়, বোঝা যাচ্ছে না হয়তো বা, কিন্তু অনেক বড় মাছটা। তো এখানটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তো অনেকক্ষণ হলো, মাছ এটা নিয়ে গল্প ছিল, কারণ এটা নতুন মানুষ ধরেছে তাই এটার গল্পটা একটু বেশি হয়ে গেছে। তো যাই হোক, এখন আমি বাড়ি যাব। তো আমরা এখন বাড়ি চলে আসছি, আর বাড়িতে এসে দেখি একটা মাছ এখনই জ্যান্ত আছে। তো ভাবলাম যে বালতিতে রেখে দিই, হয়তো বা জ্যান্ত থাকবে, কিন্তু ও তো জল মেরে একবারে ভিজিয়ে দিচ্ছে। আর বালতিতে দেখতে পাচ্ছ এটা জায়গা হচ্ছে না, মানে মাছটা অনেক বড়। তো ভাই যেটা পেয়েছে ওর থেকে একটু ছোট, কিন্তু ভাইটাই সব থেকে বড় আজকে। তো আমাদের দুটো, ও একটা পেয়েছে। তো মনে হচ্ছে থাকবে, কিন্তু যেহেতু জায়গা হচ্ছে না, তো তার জন্য মনে হচ্ছে একে কাটতেই হবে। আর আমার জ্যান্ত মাছ কাটতে ভালোই লাগে না, কিন্তু মাঝে মাঝে কাটতে হয়, আবার মাঝে মাঝে আমি কাটি না। তো সময় বুঝে কাটি, সময় বুঝে কাটি না। যখন দেখলাম যে বাধ্য কাটতে হবে তখন কাটি, নইলে কাটি না। যেগুলো মরে যায় সেগুলোই কাটি। তো এখন বাকিগুলো মরে গেছে, তো ভাবছি যে এগুলো কাটবো, জানি না ওইটার অবস্থা কী হবে। যদিও জ্যান্ত থাকে, মনে হচ্ছে সকাল হতে হতে মরে যাবে, যেহেতু বালতিতে জায়গাই হচ্ছে না। তো এটা কি আর থাকবে মনে হয় না, তো জানি না কী হবে। তো আমি আগে এগুলো কাটি, তো এটা থাক। সঙ্গে আর একটা শোল মাছও আছে। তো আমি এখন মাছ কাটতে বসে গিয়েছি, আর যেহেতু এটা মরে গেছে তাই আমার আর কাটতে কোনো সমস্যা নেই। তো আমি এখন কেটে নিচ্ছি, তারপরে রান্না করে নেব। এমনিতে বেশি একটা রাত হয়নি,
আর আমি তখন থেকেই ভাবছি যে কী রান্না করব। তো যেহেতু তোমাদের দাদাভাই এখন মাছ নিয়ে আসছে, তো সেটাই আমি এখন রান্না করবো। তো কীভাবে রান্না করবো আমি এখনও ভেবে পাচ্ছি না। আর হ্যাঁ, তোমাদের দাদাভাই ওই মাছটাকেও মেরে টেরে এনে আমাকে দিয়ে দিল। তো আমি কি করবো, এখন কাটছি। যেহেতু মেরে ফেলেছে তো রেখে তো আর লাভ নেই, তো এটাকে আমি কেটে কুটে একবারে রেডি করে নিলাম। দেখতে পাচ্ছ কত বড় বড় মাছের পিসগুলো হয়েছে, তাহলে ভাবো মাছটা কত বড়। অনেক বড় মাছটা ছিল। জানি না এই নদীতে এত বড় বড় মাছ কোথা থেকে আসে। তো তোমাদেরকে একটা ভিডিওতে দেখিয়েছিলাম আমাদের চুলকানি নদীর অবস্থা। পুরো নদীটা শুকনা ছিল, জল ছিল না। তো এখন জানি না কোথা থেকে এত বড় বড় মাছ চলে আসছে। আর মাছগুলো খুব সুন্দর দেখতে পাচ্ছ। ছোটো মাছগুলো আমি কেটে নিয়েছি। তো ছোটো বলতে একবারও ছোটো না, তো এগুলো তবু আমরা এখন ছোটো মাছ বলি, যেহেতু চোখের সামনে এত বড় মাছটা, আর এগুলো এখন ছোটো লাগে। তাই তো এখন মাছটা আমি ভেজে নিচ্ছি। জানি না তখন এত জল কম ছিল, মাছগুলো কোথায় যে ছিল আর এখন কোথা থেকে যে আসছে ভগবানই জানে। তো যাই হোক, এখন তোমাদের দাদাভাই বলছে যে বোয়াল মাছের ঝাল খাবে, তার জন্য আমি কিছুটা বোয়াল মাছ ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আর এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, রসুন থেতো, আদা জিরা বাটা, সরিষার তেল, শুকনো লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো নুন। তো সব কিছু দিয়ে আমি মেখে নিয়েছি। আর এভাবেই আমি এখন রান্না করব। কথায় আছে না, পাইলে দুধ ভাত, না পাইলে আর কইলাম না বাকি কথাটা। তো যাই হোক, এখন মানে এত মাছ খেতে আর ভালো লাগে না, যেভাবে ইচ্ছা সেভাবে রান্না করে খেয়ে নিই। অত স্পেশাল করে রান্না করি না অত একটা। তো যেভাবে রান্না করছি আমি তোমাদেরকে সেভাবেই দেখাচ্ছি আর কি। এবার তোমাদের কেমন লাগবে জানি না আমার রান্নাটা। তোমরা যারা যারা জ্যান্ত মাছ খেতে ভালোবাসো তো চলে এসো অবশ্যই আমাদের এখানটায়। তো এদিকে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি, মাছের ঝালটা আর কি। তো এটা হতে থাক। আর এদিকে আমি মাছ দিয়ে রান্না করব আলু দিয়ে, তাই আমি আলুটা কষিয়ে নিচ্ছি। আর যেগুলো ছোটো মাছ ছিল সেগুলো ভাজা করব। তো যাই হোক, এদিকে কথা বলতে বলতে আমার মাছের ঝালটা হয়ে গেছে। দেখে তো এখনই খেতে মন চাচ্ছে, কিন্তু বাকি রান্নাটা এখনো হয়নি, তার জন্য আর খেতে পাচ্ছি না। খুবই সুন্দর দেখতে পাচ্ছ। তো বন্ধুরা, তোমাদের সাথে এতক্ষণ কথা বলতে বলতে আমার ভিডিওটা শেষের দিকে, কারণ আমি এদিকে মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করে নিয়েছি। আর দেখতে পাচ্ছ আমার রান্নাটা। আর কেমন লেগেছে অবশ্যই বলো। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। জানি না তোমাদের থেকে কেমন লাগবে, আমি শর্টকাট রান্না করে নিয়েছি। তো বন্ধুরা, আমি ভিডিওটা আর বাড়াচ্ছি না, যেহেতু অনেক রাত হয়ে গেছে। আমি এখানটায় ভিডিওটা শেষ করছি। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো অন্য ব্লগ ভিডিও নিয়ে। টাটা, বাই বাই।